হেলাল তায়েফের ভূমি ফেরেশতারা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী এর চিনলি তো আমি যে মুহাম্মদ হৃদয় মুহাম্মদ বালাগাল উলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি सूरत यूसुफ फिदारी हिकमत कमालिमा औ दिले कुरानेर बारी औ दिले साजे मालिमा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জলকার মাধবপুর মাঝের পাড়ার মরহুম নিয়ামত কাজী আমার দাদা এবং মরহুমা শামসুন নেসার বাৎসরিক দোয়া মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন অটো মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লব মুহতামিম মাধবপুর হাফেজিয়া মাদ্রাসা। আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হাফেজ মাওলানা সোহরাব হোসেন টিটো খতিব পেট ভরা জামে মসজিদ। আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মমিনুর রহমান মমিন খতিব মাধবপুর উত্তর পাড়া জামে মসজিদ। আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা আবু দাদ্দা শিক্ষক মাধবপুর উত্তর পাড়া জামে মসজিদ। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক আলেমগণ আলোচনা করে শুনিয়েছেন, কি ঠিক কিনা? তো আমার আগে কিছুক্ষণ আগে যিনি কথা বললেন মাওলানা মুকুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মাসিলা বাজার, সেই মাগরিব থেকে শুরু করে আপনাদেরকে পরিচালনা করে ধন্য করলেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ইমাম ও খতিব মাধবপুর স্কুল মাদ্রাসা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানগুলোকে যেন কোরআনের পথে কবুল করুক এবং হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? এই পৃথিবীর মানুষগুলো যখন খুশি হয় তখন তাদের গলা আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই যে কয়দিন আগে গেল বিশ্বকাপ ফুটবল খেলা, কি খেলা? রাত 12টার সময় মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা ওই সময় গোল শব্দটা জোরে বলতে পারছি, খেলা দেখার সময় আমরা যদি ফুটবল খেলা সাপোর্টার করে যদি গোল শব্দ জোরে বলতে পারি, ক্রিকেট খেলার সময় যদি 6 শব্দটা জোরে বলতে পারি, তাহলে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জোরে বলতে পারবো না? তো আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? প্রথমে আমি একটা পরীক্ষা নিয়ে দেখি, প্রথমে মুরব্বীরা হাত তোলেন, মুরব্বীরা হাত তোলেন, মুরব্বীরা হাত তোলেন। মুরব্বীর সংখ্যা কম মনে আছে। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? তবে যুবক মুরব্বী সকলে যদি আপনারা আওয়াজ দেন তাহলে আওয়াজটা নিশ্চয় অনেক দূরে যাবে, কি ঠিক কিনা? এই জন্য আমরা আওয়াজ দিয়ে হুঙ্কার সিংহের মতো বাঘের মতো গর্জন করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যাতে শয়তান বিনা পাসপোর্টে বিনা ভিসায় ইন্ডিয়ায় চলে যায়। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছেন, সেই মাগরিব থেকে শুরু করে
অনেক আলেম ওলামাগণ কথা বলছেন। আমি আপনাদের মাঝে সূরা সফ থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার, তাহলে আমি বলতে পারবো, নাই বলার ক্ষমতা নাই। তো আপনারা যে দীর্ঘ সময় ধরে বসে আছেন, আলেমগণ কথা বলেছেন, এখানে আমার সৌদি কাকা এখানে উপস্থিত, আমার লজিন ম্যাম, আরো অনেক আলেম ওলামাগণ এখানে আছেন যাদের আমি ছাত্র হওয়ার যোগ্য নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই চেয়ারে বসাবেন আমি কখনো ভাবতে পারিনি। সবই আল্লাহর দয়া। কি আল্লাহর দয়া। এজন্য আপনার সন্তানদেরকে হাফেজ কারিম বানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হয় আলেমের পিতা হও, নাই আলেমের সঙ্গে সম্পর্ক রাখো। নিজে আলেম হও, নাই আলেমের পিতা হও, নাই আলেমের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। ঠিক কিনা? আজকে তো আমরা আলেম আমাদেরকে মহব্বত করতে জানি না। দূর পড়ছে সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। রাত গভীর হয়ে গিয়েছে। সবকিছু কিন্তু একটা আদব আছে। কি আদব আছে না? নামাজ পড়ে একটা আদব আছে, খাবার একটা আদব আছে, গোসল করার একটা আদব আছে, হাঁটার একটা আদব আছে, গাড়িতে চলার কিন্তু আদব আছে। সবকিছু যেমনি একটা আদব আছে, তেমনি এই কোরআন শোনার একটা আদব আছে। কি আদব আছে না? সম্মানিত ভাইরা,